হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রী ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। আজ হচ্ছে 14ই নভেম্বর আর হচ্ছে শুক্রবার। আর মেয়ে সকালবেলা উঠে স্কুল চলে গেছে আর এখন ঘড়িতে বাজে প্রায় 7টা মতো। আমি সকালবেলা মেয়েকে রেডি করে দিয়েছি আর আমাদের এর মধ্যে দুবার চা খাওয়া হয়ে গেছে, কারণ সকালে চাটা খেতে পারিনি ঠিকঠাক। মেয়েকে রেডি করাতে গিয়ে যথারীতি চা ঠান্ডা হয়ে গেছিলো, তো ওই জন্য চাটা ঠিকঠাক খেতে পারিনি দেখে। আমাদের প্রতিদিনে তো দুবার চা খেতেই লাগে, তো সেই মতোই আবারও হাজব্যান্ড মেয়েকে দিয়ে আসার পর আর একবার চা খেয়ে একদম জোর কদমে কাজে লেগে পড়েছি। তো ওই যে বিছনা গোছানো হয়ে গেছে আর এদিকে দেবো ঘর ঝাঁট আর ঘর পোছা। আর হাজব্যান্ড বলে দিয়েছে এত সকাল সকাল স্নান করতে না, কিন্তু আমাকে করতেই হবে আজকে স্নান, যেহেতু মেয়েকে স্কুলে আনতে যেতে হবে আমাকে। হাজব্যান্ড যেতে পারবে না, ও যাবে বাজারে। তো না, ও বাজার থেকেও মেয়েকে নিয়ে আসতে পারে, কিন্তু ওর মানে আমাদের এদিকে দুদিকের বাজারে ওকে যেতে হবে। একদিকে হচ্ছে সবজি বাজার, একদিকে হচ্ছে মাছ বাজার, এটা দুদিকে মানে কি বলবো, অনেকটা ডিফারেন্স। তো সেই জন্য ও বলল আমার দুদিকে যেতে লাগবে, তার জন্য আমার অসুবিধা হয়ে যাবে, তো তুমি বরং মেয়েকে নিয়ে চলে আসো। তো বললাম ঠিক আছে। তা এবার আমাকে বলে গেছে তুমি কিন্তু স্নান করে যাবে না, কারণ স্নান করলে আবার তোমার জ্বরটা সবে ছেড়েছে, এখন যদি তুমি স্নান করো আবার যদি ঘুরে জ্বর আসে, কিন্তু কিছু করার নেই, অগত্যা আমাকে স্নান করেই যেতে হবে, কেন পুজোটা দিতে হবে। আমি 9টার পর জল পাবো না, 9টার পর জল চলে যায়। তো সেই মতোই ও বললাম ঠিক আছে আমি করব না, কিন্তু ও বাজার চলে যাওয়ার পর আমি কিন্তু স্নানটা করে নিয়েছিলাম। আর ও এখন ওকে দেখতে পাচ্ছ না, ও হচ্ছে ছাদে গেছে, ছাদে একটু ওই গাছ যে কটা আর কি গাছ আছে ও গাছে জল দেবে, আর আজকে একটু ছাদটা পরিষ্কার করবে, যেহেতু দেখো ঝরার মানে পাতা ঝরার সময় এখন, তো সেই জন্যই আর কি ছাদটাও একটু ময়লা হয়েছে। কালকে দেখে আসলাম বেশ ময়লা হয়েছে, তা ওগুলোকে আর কি পরিষ্কার করবে। তো সেই জন্য আর কি ও সকাল সকাল চলে গেছে ছাদে, চা টা খেয়ে ও ওর কাজে চলে গেছে, আমি এদিকে আমার কাজ করছি। তো এদিকে তো ঘর তো পোছা হয়ে গেছে, কিন্তু ও থাকাকালীন আমি স্নান করতে পারবো না, তবে ও বেরিয়ে গেলে স্নান করব। তো আমার সব কাজবাজ কমপ্লিট হয়ে গেছে, ঘরের বাসি কাজ যা ছিল কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে বিছনাও পুরো পরিষ্কার আছে। আর আমি স্নান করে পুজোটা দিয়ে নিলাম। আর হাজব্যান্ড নেই বলে তাড়াতাড়ি করে স্নান করলাম, ও গেছে বাজারে, আর আজকে আমাকে মেয়েকে আনতে যেতে হবে স্কুলে। আর আমি যথেষ্ট ভালো আছি, খুব ভালোও লাগছে নিজেকে আর কি, ভালো থাকলে ভালোও লাগে। এখন বাজে যখন 9টা বাজতে 5 মিনিট বাকি আছে, তো ইচ্ছা আছে টিফিনটা করে রেখে যাব। তো সেই মতোই আর কি ইচ্ছে হচ্ছে পরোটা করবো, কারণ মেয়ের পছন্দের পরোটা করবো, যেহেতু আমি ময়দা বার করে রেখে দিয়েছি ফ্রিজ থেকে, সেটা ঠান্ডা ছাড়ুক, তারপরে আর কি আমি বেলে আর কি ভেজে নেব। আর ওদিকে আজকে মাছের ঝোল করব, তার জন্য মাছটা ফ্রিজ থেকে বার করে জল দিয়ে রেখে গেছি, এখন কিছুই করছি না, এসে তারপর রান্না বসাবো। মেয়েকে স্কুল থেকে একেবারে নিয়ে আসি, তারপরে রান্নাবান্না যা আছে তারপর করব। আর এখানে এই যে এই ক্যাস্ট্রলের এই সেটটা এখানেই পড়ে আছে, এটাকে রাখতে পারিনি আমি এখনও জায়গা মতো। তো এদিকে তো সব পুরো কাজ বাজ একদম কমপ্লিট হয়ে গেছে, একদম ফ্রেশ হয়ে গেছে। তারপর রেডি হয়ে নেব, রেডি হয়ে তারপরে আমি পরোটাটা করব, তাহলে কী হবে তাড়াতাড়িও হয়ে যাবে, আমার ওই রেডি হওয়ার ঝামেলা থাকবে না। তো যাই হোক চলো, এদিকে দেখি পরোটা যদি করতে পারি করে রেখি, আর সময় আছে অনেকটাই সময় আছে, করে রেখে তারপরে বেরোবো। এই যে পরোটা আমি বেলে নিয়েছি, ওর ভাজার অপেক্ষা, ভেজে নিলেই হয়ে যাবে, কেন সময়ও দৌড়চ্ছে সাথে সাথে। চল এটাকে ভেজে নিই। তো এই যে পরোটা বেলে ভেজে একদম রেডি করে নিয়েছি, তো এবার বেরিয়ে যাওয়ার পালা, কেন টাইমও হয়ে গেছে। রেডি আমি প্রায় হয়ে গেছি। তো নিচে যে লং স্কার্ট পরেছি আর উপরে টপটা পরেছি। তো চলো বেরিয়ে যাই, 9:30 বাজে, মেয়ের 50-এ ছুটি হবে, যেতে আমার যতটুকুনি সময় লাগবে, তবে চুলটা আঁচড়াবো, তো বেরিয়ে যাবো। আমি পুরো রেডি হয়ে গেছি, তো চলো বেরিয়ে যাই, বেরিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। বেশ ভালো রোদ্দুর, ভালো লাগছে। মেয়েকে আনতে চলে এসেছি, স্কুলের সামনেই আছে, একদম নিয়ে নিই মেয়েটাকে, তারপরে আসছি। মেয়ের ছুটি হয়ে গেছে আর ওর বাবা গেছিলো বাজারে, চলে এসছে, মেয়েকে নিয়ে যাচ্ছে সাইকেলে করে, আর আমি এই যে পেছন পেছন যাচ্ছি, ছিল মেয়ে, আর আমি এই যে ব্যাগ বয়ে নিয়ে যাচ্ছি বাড়ি, বুঝেছো? চল বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। স্কুল থেকে বাড়ি চলে এসেছি, এসে আগে বসিয়ে দিয়েছি চা, টিফিন করব, চা আর পরোটা, আর এদিকে মেয়েকেও দিয়ে দিয়েছি, ও টিফিন করতে থাকো। আর অনেকটা দেরি হয়ে গেছে, তো 11:15 প্রায় বাজতে যাচ্ছে, দেখো 11:15 বাজতে যাচ্ছে, রান্নাও বসাবো। তো ভেবেছিলাম ফটো তুলতে যাব, কিন্তু ফটোর দোকান এখনও খোলেনি। এসআইআর এর ফটো তোলার আছে, সেই জন্য তুলেছিলাম, কিন্তু এখন বলছে যে দুটো কান দেখা যাবে সেরকম,
তো সেটা একটু সমস্যা হয়ে গেছিলো আগের ফটোটা, সেটা আবার ঠিক করতে যেতে হবে। তো এটাই একটু ভেবেছিলাম একেবারে মেয়েকে নিয়ে ফটোটা তুলে চলে আসবো, কিন্তু 11টা সাড়ে 11টার আগে উনি দোকান খোলেন না, তো সেই জন্য একটু সমস্যা হয়ে গেল। তো বাড়ি চলে আসলাম, তাই অনেকটা দেরি হয়ে গেল। এসে এবার রান্নাটা বসিয়ে দেবো। তবে আগে চা টিফিনটা করে নিই, মানে চা টিফিন না, মানে চাটা করে নিয়ে টিফিনটা সেরে নিয়ে তারপরে রান্নায় বসবো। তো টিফিন খাওয়া অনেকক্ষণ কমপ্লিট হয়ে গেছে। এই যে মেয়ে এখানে পড়তে বসেছে, ওর সাথেই একটু বসে আছি, যাব রান্নার দিকে যাব। তো আগে একটু ওকে দেখে নিয়ে ঠিকঠাক ওকে লেখাগুলো দিয়ে নিই, তারপরে আমি রান্নার দিকে ঢুকে যাব। আর ওদিকে মোটামুটি আমি সবজি কেটে নিয়েছি, চলো তোমাদের দেখাই। মাছ দিয়ে রান্না করব, ফুলকপি আর আলু দিয়ে, এটা আপাতত কেটে নিয়েছি। আর দেখি কি করব, এখনও কোনো কিছু ঠিক নেই। হাজব্যান্ড বাজার নিয়ে চলে এসে সেগুলোকে এখন গোছাতে হবে, ধুতে হবে। মাছ টাছ এনেছে, তো সেগুলো সব পরিষ্কার করব। এখন অনেকগুলো কাজ আছে, তো চলো আগে এগুলো করে নিয়ে তারপর তোমাদের সামনে আসছি। কি কি বাজার আনলো তো মানে সেটা দেখাবো আর কি তোমাদের। আগে সব পরিষ্কার করে ধুয়ে ধায়ে নিই, কারণ মাছের রক্ত ফক্ত লেগে আছে, ওগুলো আগে পরিষ্কার করে নিই, নাহলে কেমন একটা লাগে দেখতে। তো সব বের করে নিয়ে তারপরে তোমাদের সামনে আসছি। এই মাছটা হচ্ছে আগের মাছ, এটা আজকে রান্না করে নেব দুবেলার জন্য। এই মাছটাকে বরফ ছাড়িয়ে নিয়েছি, এটা আজকে রান্না হবে। আর এখানে এনেছি, এই দেখো মাছের তেল আছে, পরিষ্কার করে ধুয়ে নিলাম। আর এটার মধ্যে আছে লোটে মাছ, এটাও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে আছে মাছের মাথা, একটা গোটা মাছ এনেছে, সেই মাছ এই যে এর মধ্যে পুরো ভরা, এখানে সব আর কি রাখা আছে এই মাছ। আর আজকের এই মাছ বাজার হয়েছে এইটাই, মাথা, এখানে আছে লোটে মাছ আর মাছের তেল। তো মাছের তেল আজকে করব না, ভালো লাগছে না খেতে, পরোটা খেলাম তো, তার জন্য মাছের তেল আজকে হবে না। আর এগুলো সব ফ্রিজে ঢুকিয়ে রেখে দেব। আর সবজি বাজার বলতে সেরকম কিছু করিনি, এখানে পেঁয়াজ আদা রসুন আছে, এতে আলু আছে, এখানে উচ্ছে আর টমেটো আছে, আর এই যে ধনেপাতা, ব্যাস এই এনেছে সবজি, মানে এই বাজার এনেছে। তো সব সবজি কাটা হয়ে গেছে। ফুলকপি আলু তো তোমাদের আগেই দেখিয়েছি, কেটে নিয়েছি। তবে উচ্ছে না, এটা পেঁপে সেদ্ধ দেবো, তার জন্য পেঁপে কেটে নিয়েছি। আর এখানে উচ্ছে কুমড়ো ভাজা করব, সেটা কেটে নিয়েছি। আর মাছে নুন হলুদ দিয়ে রেখেছি, এখনও মাখাইনি, মাখাবো। আর এখানে মাছের জন্য মশলা কেটে নিলাম, এই যে এখানে টমেটো পেঁয়াজ অল্প করে কুচিয়ে নিয়েছি, আদা গ্রেট করে নিয়েছি। আর দেবো এই যে ধনেপাতা নামাবার সময়, ব্যাস এই। আর মাছের জন্য এখানে দুখানা লঙ্কা আমি ফেড়ে নিয়েছি, তো এটা মাছের মধ্যে দেবো। তো এখানে এখানে সবার কি কমপ্লিট হয়ে গেছে। আর ওদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, এই যে এখানে হচ্ছে ভাত, আর এখানে আমি বসিয়ে দেবো কড়াই। এখানে মাছ ভাজাগুলো হতে থাকুক, পরে আর 3খানা মাছ আছে, দিলে পরেই হয়ে যাবে। তার এই 3টে মাছ ভেজে তুলে নিই ভালো করে। তো এই যে পেঁপেগুলো জল দিয়ে দিলাম প্রেসারে, এটা সিটি দেওয়া হবে তার জন্য। আর পেঁপেটা আমি প্রেসারেই সিটি দিই, তো এটা রেডি রাখলাম। ভাত নেমে গেলে আমি প্রেসারটা বসিয়ে দেবো। এখানে মাছের জন্য মশলা একদম কষানো হয়ে গেছে, মানে প্রায় কষানো হয়ে গেছে। এই যে ফুলকপিও দিয়ে দিলাম ওতে, তবে ফুলকপিটা অল্প ছিল, সেটাই আর কি দিয়ে দিলাম, রেখে কী করবো তার জন্য। আর এদিকে আমার ভাত উবুর দেওয়া হয়ে গেছে এদিকে, তো এদিকে মাছটা হয়ে যাবে। আর এদিকে উচ্ছে কুমড়ো ভাজাটা হচ্ছে, এটা হোক আস্তে আস্তে, এখন অনেকটা সময় বাকি এটা। তো এটা হতে থাক, সবে মাত্র কুমড়োটা দিলাম, উচ্ছেটা আর কি হালকা ভেজে কুমড়োটা দিলাম। আর এটা হচ্ছে জল দিয়ে দিলে হয়ে গেলেই ব্যাস। তো চলো পরে আসছি, রেডি করে নিয়ে তারপরে আসছি। এখানে মাছের ঝোল হয়ে এসছে, এই যে ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি, ফুলকপি দিয়ে মাছের ঝোল। তো আমার একদম রেডি, আমার সব রান্নাই প্রায় হয়ে গেছে, শুধু মাছের ঝোলটা বন্ধ করে দিলেই আর জায়গায় ঢেলে নিলে পরেই হয়ে যাবে। চলো তোমাদের কিছুক্ষণ বাদে দেখাচ্ছি। এখন এটা ঢেকে রাখবো, ধনেপাতার গন্ধটা একদম মিশে যা, তারপরে খুলবো। চলো ঢাকনা দিয়ে দিই আর গ্যাস বন্ধ করে দিই। আর সাথে টুকটুক করে যা বাসন বেরিয়েছিল মেজে কমপ্লিট করে নিয়েছি, মানে এইগুলো হচ্ছে কিছুটা। আর ওদিকে কড়াই আছে, এখনও ঝিক বাকি আছে, এখনও তো এইগুলো বাসনপত্রগুলো সব বাকি আছে। এই ঝিকটাকে মেজে নিয়েছি। আর হচ্ছে একটা কড়াই যেটাতে উচ্ছে কুমড়ো ভেজেছি, তো সেটা মেজে নিয়েছি। এখন কড়াই খালি হবে,
তারপরে কড়াই থেকে মাছ নামিয়ে কড়াই পরিষ্কার করব, মাজবো ঘষবো, এখানটা সব ক্লিন করব। তারপরে এখন অনেক দেরি। তার মধ্যে মেয়ের খিদে পেয়ে গেছে, আমাকে বলে দিল যে মা আমার খিদে পেয়েছে, হয়তো ওকে খেতে দিয়ে দেব। তো এখন বাজে ঘড়িতে প্রায় 35-40 হয়ে গেছে, 1:40 হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করবো, আগে মেয়েকে দেবো, মেয়ে খেয়ে শুয়ে পড়ুক, তারপরে আমি আর হাজব্যান্ড দুজনে খাবো। তো যাই হোক চলো এদিকটা করে নিয়ে তারপর আসছি। তো এই যে আমার আজকের মাছের ফাইনাল লুক, কেমন হয়েছে বলো তো তোমরাই। তো যাই হোক দেখতে তো খুবই সুন্দর লাগছে। তো আমি বাটিতে ঢেলে নেব, চলো বাটিটা ঢেলে এগুলো খালি করে পরিষ্কার করে নিয়ে এই জায়গাটা, তারপরে আসছি। গ্যাস ঠ্যাস সব পরিষ্কার হয়ে গেছে, গ্যাস ঠ্যাস না মানে গ্যাসটা পুরো পরিষ্কার হয়ে গেছে, টাইলস মোটামুটি মুছে নিয়েছি, আর এখানে কাপড় ধুয়ে মেলে দিয়েছি। আর এইদিকে দেখো সব বাসন মেজে আবারও পাহাড় বানিয়ে ফেলেছি। তো যাই হোক সব বাসন এখানে মেজে উবুর করে দিয়েছি, আর এখানে আমার রান্না বান্না সবই কমপ্লিট হয়ে গেছে। তো চলো তোমাদের দেখিয়ে দিই, কারণ হচ্ছে 2টো বাজতেই যায়, মেয়েকে খেতে দিয়ে দেবো। তো চলো তোমাদের দেখিয়ে দিই ফাইনাল লুক কী। তো এই যে গরম গরম হাঁড়িতে ভাত আছে, পেঁপে সেদ্ধ আর উচ্ছে কুমড়ো ভাজা আছে, আর আছে আজকের এই যে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করেছি ধনেপাতা ছড়িয়ে। তো কেমন দেখতে হয়েছে? তো অবশ্যই ভালোই হয়েছে। তো খেতে কেমন হয়েছে আমি জানি না, এখনও তো খেয়ে উঠতে পারিনি, খাবো তারপরে, আগে মেয়েকে দেবো তারপরে, আর আমরা পরে খাচ্ছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে সব কাজকর্ম করে ছাদে এসেছিলাম, আর ছাদের সব জামা কাপড় মেলা ছিল, সেই জামা কাপড়গুলো সব গুছিয়ে ওইখানটা রেখে আসলাম। চলো তোমাদের দেখাই। দেখো সব জামা কাপড় মেয়েরই বেশিরভাগ জামা কাপড় এখানে, এগুলো সব গুছিয়ে নিয়ে যাব নিচে একেবারে, তার জন্য তুলে গুছিয়ে নিলাম একেবারে, আবার নিচে গিয়ে খাটাখাটনি করতে হবে না। দূরও খাওয়া হলো, জামা কাপড়গুলো গোছানো হয়ে গেল, বেশ ভালো হলো। আর এইদিকে দেখো এই জবা গাছটার ফুলগুলো, মানে জবা ফুলগুলো আমি দেখাচ্ছি তোমাদের। তো দেখো জবা ফুলটা যেন কেমন একটা না, পুরো যেন ছাড়া ছাড়া জবা ফুলটা, গাছে অনেকগুলোই হয়েছে। তো এই দেখো বেশ ভালো লাগছে দেখতে। এটা জানি না কি জবা বলে, এটা জবা গাছ, বুঝলে তো। তো এই আমি অনেক কষ্ট করে এটাকে টেনে আনলাম গাছটাকে, হাত তো যায় না কেন, এই ছাদ থেকে এইখানে অনেক কষ্ট করে আর কি টেনে আনলাম। তো আমার খুব ভালো লাগছিল জবাটা দেখতে, তাই তোমাদের আর কি দেখালাম। কি সুন্দর লাগছে না? যাই হোক ছেড়ে দিলাম আস্তে করে, এই আর কি। তো ভালো লাগছে বেশ। তবে স্থলপদ্মগুলো এখন আর কদিন আর হচ্ছে না, জানি না কেন, শীতের জন্য মনে হয়। আর আজকে তোমাদের বললাম না, হাজব্যান্ড এসে ছাদ পরিষ্কার করে গেছে, দেখো এসে সব পরিষ্কার করে সুন্দর করে ক্লিন করে দিয়ে গেছে, মানে ঝাঁটও দিয়ে দিয়েছে প্লাস ধুয়েও দিয়েছে। আর আজকে 2 দিনের ভাপ নেওয়ার ফল আমার নাক দিয়ে ভীষণ জল বেরোচ্ছে, মানে সর্দিটা লেগেছে, যেটা জমেছিল সেটাই হয়তো বেরোচ্ছে। ভালো হচ্ছে একদিকে, কারণ মাথা যন্ত্রণাটা তাহলে একটু ছাড়ে। খুবই কষ্ট হচ্ছে, কিছু করার নেই, একটা কষ্ট রিলিফ করতে গিয়ে আর একটা কষ্ট। যাই হোক ঠিক আছে, নাক দিয়ে অন্তত তো বেরিয়ে যাক, তো সেটাই আর কি হচ্ছে। আর নাক পুষতে পুষতে এগুলো জ্বালা করছে, এই আর হচ্ছে। তো যাই হোক চলো নিচে যাব, গিয়ে একটু রেস্ট নেব। তো আমি রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। তো রেডি হয়ে গেলাম, আর এই নতুন ব্যাগটা আজকে নিলাম। আর মেয়েকে নিয়ে হাজব্যান্ড চলে যাচ্ছে, মেয়ে ঘরে ঘুমোচ্ছিল, ওকে ডেকে তুলে নিয়ে দিয়ে আসতে হচ্ছে, কারণ হচ্ছে 4:30 বেজে গেছে, আমাদের মার্কেটে যেতে হবে। খাটের অবস্থা এরকম আছে, থাক এসে গোছাবো। চলো বেরিয়ে তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। তো মেয়েকে ননদদের ঘরে ঢুকিয়ে দিলাম, তো ওখানেই থাকবে, যেহেতু ওর বিকেলে পড়া আছে, তো তার জন্য ওকে ওখানেই রেখে দিয়ে আসলাম। আর হাজব্যান্ড গেছিলো দোকানে, আর আমি চলে এসেছিলাম স্ট্যান্ডে, একা দাঁড়িয়েছিলাম, তারপর ও চলে এসছে। আর যেই বাসের জন্য দাঁড়িয়ে আছি সেই, মানে যেই নাম্বার বাসের জন্য আর কি দাঁড়িয়ে আছি, সেই বাসের দেখা নেই, আর একই বাস প্রচুর, মানে যেটা দরকার নেই সেটাই দেখা যাচ্ছিলো বেশি। তো যাই হোক অনেক কষ্ট করে বাস পেয়ে গেছি, আর এই যে আমরা সিটও পেয়ে গেছি, মানে ভাগ্যবশত আমরা সিট পেয়েছি। তো আমি জানলার ধারে বসেছি দেখে আমি রুমাল, মানে ওড়নাটা আর কি গলায় মাথায় জড়িয়ে নিয়েছি। তো যাই হোক চলো আস্তে আস্তে চলেও এসেছি মার্কেটে। তো হাজব্যান্ড মার্কেটে ঢুকে গেছে, তবে আমরা কিছু কেনাকাটা করবো বলে সেই প্ল্যানে আসিনি। তবে কি এসছে, মানে কি উঠেছে, আমাদের যেহেতু সিজন আসছে ডিসেম্বর মাসে, 25শে ডিসেম্বর,
তো সেই সব সংক্রান্ত জিনিসই আর কি কিনবো। তো এখনও মার্কেটে সেরকম কিছু বসেনি, তো এই আর কি দেখা সাক্ষাৎ করতেই আর কি বেরোনো, ঘোরাও হবে আর এই আর কি। তো তোমাদের আমি জানাইনি আমি একটা ট্রলি ব্যাগ কিনবো, তো সেই কারণেই আরও বড়বাজারে আসা আমার। তো যেহেতু এখন এমনই হয়ে গেছে না, মানে দোকান থেকে কেনার থেকে আমি মনে করি বড়বাজারে এসে একটু ঘুরে ফিরে যদি আমি কিনতে পারি তো ভালো জিনিসই পাওয়া যায়। তো যাই হোক, আগে খাবে হাজব্যান্ড চা, তো যেই চাচার দোকানে চা খায় সেখান থেকে আগে ও খেয়ে নেবে চা, তবে আমি খাবো না। দুধ চাটা আমি শীতকালটায় আমার ভীষণ কষ্ট হয়, যেহেতু আমার দুধে অ্যালার্জি বা ওই অনেক কিছুতে অ্যালার্জি, তো দুধের প্রোডাক্ট আমি কিছুই খেতে পারি না, সেই জন্য আমি শীতকালে দুধ চাটা খুবই কম খাই। তো যেহেতু দুধ চা পাওয়া যাচ্ছিলো, তো আমি লাল চা পাওয়া যাচ্ছিলো না, তো সেই কারণে আমি কোথাও লাল চা খেতে পারিনি, মানে মার্কেটে এসে লাল চা পাওয়া যায় না। তো যাই হোক, এই যে টুকটাক দোকানে ফেলেছে সেইগুলোই আর কি দেখে নিলাম, মানে যেই দোকান আমরা সব কিছু মাল তুলতে আসি তো সেই দোকানেই এসছিলাম। তো ওই দাদারাই বললেন যে এখন না, এখন নিও না, এখনও সব মাল ওরা মানে ফেলেনি। তো সেই মতোই আর কি দেখে যাচ্ছি জিনিসপত্র কোথায় কি রাখা হয়েছে, মানে কোথাও কত টাকা, মানে কত রকম ভ্যারাইটি এসছে, তো সেই মতোই। তবে খুব একটা দোকানে পাইনি, দু একটা দোকানেই পেয়েছি, যে মানে যাদের কাছ থেকে আমরা মাল তুলি তারাই আর কি প্রথম ফেলেছে। তো সেইটাই আর কি দেখতেই আর কি বেরিয়ে পড়লাম। তো যাই হোক, দেখাও হয়ে গেছে, আর এখানে চলে এসেছি লাইট কিনবো, ঠাকুরের জন্য টুনি লাইট কিনবো, তো সেইটাই কেনা হচ্ছে। তো দেখে আর কি নেওয়াও হয়ে গেছে, এই যে প্যাক মানে দিয়ে দিচ্ছে, বাক্সটা দিচ্ছে আর কি, সেটাই আর কি এগোচ্ছে। আর দেখো কত রকম টুনি লাইট, এগুলো হচ্ছে চেনের মধ্যে যে টুনি লাইটগুলো সেইটা। আর এটা হচ্ছে ঘড়ি মার্কেট, জানো তো, রাধাবাজার স্ট্রিট। হ্যাঁ, রাধাবাজার স্ট্রিট। আচ্ছা, হাজব্যান্ডকে জিজ্ঞাসা করলাম এই জায়গাটার নাম কি, তো হাজব্যান্ড তো বলেই দিল এটা হচ্ছে রাধাবাজার স্ট্রিট। তো এটা যখনই ধ্রুবতে যাই সেই রাস্তাতেই পড়ে। তো ধ্রুব মানে বুঝতে পারছো চায়ের দোকান। তো দেখো কি সুন্দর সুন্দর ঘড়িগুলো তোমাদের দেখাবো ভাবি, আর না দেখিয়ে উঠতে পারি না, তবে প্রচুর ভিড় থাকে বলে। তো কদিন মানে এখন একটু ফাঁকা আছে, তো তার জন্যই আর কি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, তবে পুরো আমি দেখাতে পারছি না। তো এই আর কি, আর এটা হচ্ছে হাত ঘড়ি শোরুম। তো চলো আস্তে আস্তে যাই আর কি, রাধাবাজার স্ট্রিট ছাড়িয়ে যাব হচ্ছে ধ্রুবর দিকে চা পাতা কিনতে। আজকে এমনি জাস্ট ঘোরাঘুরি করতে আসলাম। এটা হচ্ছে ফল বিক্রি হচ্ছে এখানে, হ্যাঁ 7:50 মৌসুম্বি। অন্ধকারের নিচে ফল বিক্রি হচ্ছে, হ্যাঁ এদিকটা আবার আলো আছে। সকালে আসলে আরো ভালো দেখা যায়। চল রাস্তাটা পার হয়ে নি, এই যে রাস্তাটা পার হব, তারপরে ধ্রুবতে যাব। ওই যে দূরে দেখা যাচ্ছে ধ্রুব টি সেন্টার। এই যে ও মাথায় ছিলাম, এপারে হয়ে গেলাম, সোজা যাব। ওই যে হাজবেন্ড যাচ্ছে, আগে গিয়ে কুপন কাটতে হবে, তারপরে অনেক আমি দাঁড়াই এখানে। সম্পত্তি কেনা হয়ে গেছে, স্পেশাল সম্পত্তি। আজকে খুশি কেন জানো, একটু বেশি দামের চা পাতা কিনেছে, তার জন্য আনন্দে পাগল। চা পাতার মানে চায়ের প্রেমী, ভীষণ চা প্রেমী আর কি, যার জন্য কিনে এখন আনন্দ করছে। তো এই যে আমরা সব কেনাকাটা করে চলে এসেছি শ্যামবাজারে কিনতে হবে একটা ওর জন্য জ্যাকেট, মানে হাজব্যান্ডের জন্য জ্যাকেট। তো রাস্তা পার হব তার জন্যই আর কি দাঁড়িয়ে আছি। আর কালকেই কিনতে পারতাম, কিন্তু কালকে জানি না কেন কেনা হলো না, বারবার বললাম যে কেন, তো কিনলো না। আর এই যে মুখশুদ্ধির এখানটায় দাঁড়িয়েছিলাম, বেশ ভালো ভালো মুখশুদ্ধি পাওয়া যায়, তো এই যে এখান থেকে আর কি দেখে নেব
কি নেবে দেখি, হাজব্যান্ড দেখুক, আর আমি তো ঘুরে ঘুরে দেখছিলাম, কারণ যেটা ও কিনবে সেটা ও পছন্দ করছিল। তো এখানে শুধু ছেলেদের কাউন্টার, তো বেশ ভালো ভালো জ্যাকেট সোয়েটার সবই ছিল। তো খুব সুন্দর সুন্দর আর কি ছিল, গেঞ্জি ছিল, সব রকমই ছিল, যেহেতু ছেলেদের কাউন্টার বেশ ভালো ভালোই জিনিস ছিল, তো বেশ ভালো। আর এইদিকে সোয়েটারগুলো বেশ সুন্দর লাগছিল, আমি একটু হাত দিয়ে দেখছিলাম, ভালো লাগছিল, বেশ ভালো লাগছিল। তো সোয়েটার হাজব্যান্ড পরতে চায় না, তো তার জন্য সোয়েটার নেয় না, খুবই কম পরে। আর জ্যাকেট হলে চেন দেওয়া জ্যাকেট চায়, তো এটা যেহেতু গলিয়ে পড়া ওর পছন্দ না। তো যাই হোক, আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে। এই যে আমার হাজব্যান্ডের হাতে আর কি ব্যাগ। তো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে। এটা কি পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে? ভালো করে তাকিয়ে বলো, মার দিকে তাকিয়ে বলো। তাকাও আমার দিকে, ওটা খুটখুট করো না, নষ্ট হয়ে যাবে। পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে বলো হ্যাঁ পছন্দ হয়েছে। কেমন লেগেছে এটা? হ্যাঁ, তো ঘুরতে যাওয়ার জন্য। একটা কথা শুনে শোনো। কি দিবস? আচ্ছা, মাঝখান দিয়ে বেরিয়ে যাচ্ছে, শিশু হয়েছি। একটা কথা শুনি। আচ্ছা, আমার কাছে আসো। হ্যাপি চিলড্রেন্স ডে। সারাদিনের পর তোমাকে এটা দিলাম মা, ঠিক আছে? পছন্দ হয়েছে? মজা পেয়ে গেছে, যাই হোক ফ্রিজে রাখতে গেছে। তো এই বাড়িতে ঢুকলাম, আমি দেখছি তো আর তোমাদের মানে বলিনি, আমরা মার্কেটে গেছিলাম কিছু কেনাকাটা করতে, না আর ট্রলিটা তোমাদের কালকেই বলছিলাম না, ট্রলির পছন্দ, ট্রলি দেখছিলাম, নেওয়ার খুব ইচ্ছা, তো ট্রলিটা নিয়ে চলেই আসলাম, পছন্দ করে কিনে নিয়ে চলে আসলাম। বেশ ভালো, তো বেশ ভালো, মানে এইটা আমাদের পছন্দ ছিল, মানে এই টাইপের জিনিস আমাদের পছন্দ ছিল, তো এইটা কিনে নিয়ে আসলাম। আর টুকটাক কেনাকাটা করেছি, দেখাবো, তবে চেঞ্জ করে নিই। আর আজকে খুব মাথাটা যন্ত্রণা করছে, নাক দিয়ে ভীষণ জল গড়াচ্ছে, মাথাটায় আবার মানে মাথাটার জন্য আবার ভাপ নিতে হবে, তো ভাপ নেব, একটু হাত পা ধুয়ে একটু বসে নিই, তারপরে ভাপ নেব। আর আজকে যেহেতু চা খাইনি, মানে আজকে আমি বিশেষ করে দুধ চা আর কি খেতে চাইছিলাম না, যেহেতু অনেকটা বেলায় খাওয়া দাওয়া করেছি, তো তার জন্য আমি দুধ চা খেতে চাইছিলাম না দেখে লাল চাও সেরকম কোথাও পাইনি, মার্কেট চত্বরে সবই দুধ চা। তো যাই হোক, দুধ চা সেরকম একটা খেতে পারিনি দেখে মাথাটা মেবি ওর জন্যও হতে পারে, মানে ব্যথা ওর জন্য। তো দেখা যাক, একটু চা খাবো ইচ্ছা আছে, পরে আমি রুটি ফুটি যা খাবার খাবো, আমি পারছি না, আগে একটু চা খেয়ে আমি আগে মাথাটাকে ঠান্ডা করব, তারপর আমি হাফ কাপ হলেও আমি এখন খাবো চা। তুমি কি খাবে আমার সাথে? এই যে তো এই যে আরেকজনের আনন্দ দেখো, এই দেখো কতটা আনন্দ পেয়েছো। ওর আনন্দটা কি দেখো, দেখতে পাচ্ছি না, কতটা সামনে দিয়ে ঘুরিয়ে দেখাও, দেখাও দেখাও, আচ্ছা গোল করে, আচ্ছা এই অবধিও আনন্দ পেয়েছে, ঠিক আছে? তো ও এই অবধি আনন্দ পেয়েছে, ও আনন্দটা এরকম ভাবেই বোঝায়, বেশি এক্সাইটমেন্ট হয়ে গেলে তখন ওই ঘর ওই ঘর দৌড়ায়, এই আর কি। তো একটা বোতল, জলের বোতল কিনে দিলাম, ওর আছে জলের বোতল আছে, কি কিনবো, খেলনা তো রয়েছে, আর আমি ইচ্ছা করে খেলনা দিতে চাইনি কারণ সামনে পরীক্ষা, ওই জন্য বোতলটাই নিয়ে আসলাম, আর একটা চকলেট দিয়েছি, এই যেটা ও খুব পছন্দ করে, যেই চকলেট সেটাই দিলাম। তো হ্যাঁ, লাগিয়ে দেবো স্টিকারগুলো। আর চলো একটু চা খাই, তারপর আসছি। তো তোমাদেরকে একটা জিনিস দেখানো হয়নি, কালকে আমি এই কাপ দুটো যেন কিনে এনেছিলাম, তোমাদের দেখানো হয়নি। হাজব্যান্ডের খুব ইচ্ছা ছিল এরকম জল কাচ কাপের তে আমাদের যেহেতু লাল চা খাওয়া হয়, তো তার জন্য আর কি এই কাপেতে ও চা খাবে, তো কালকে এনেছি, আজকে সকাল থেকে খাচ্ছি। তোমাদের না একবারও দেখাতে মনে নেই সত্যি কথা আমার, আর কিছু মনে করো না, তার জন্য অনেক অনেক সরি। তো এখন দেখালাম। যাই হোক, এই যে হাজব্যান্ড চা নিয়ে চলে আসলো, আমি করে রেখে এসেছিলাম, ও নিয়ে আসলো। তো এই যে চা আর বিস্কুট, আগে একটু প্রাণ ভরে চা খাই। হাজব্যান্ডের সাথে থাকতে থাকতে আমিও একটা চা প্রেমী হয়ে গেছি, যখন তখন চা খাচ্ছি। এখনও আমাদের সত্যি কথা, মানে দোকানে থাকলে এই সময় আমরা চা খেয়েই থাকি, তবে সত্যি কথা আমি আজকে এক ফোঁটা ভালোভাবে চা খাইনি দেখি আমি এই চাটা করতে বাধ্য হলাম। আর কালকে মেয়ের স্কুল ছুটি আছে, যার জন্য অসুবিধা নেই, লেট করেই সব কিছু হবে। তো আজকেও কিছু রান্নাবান্না করব না, রুটি কিনে নিয়ে চলে এসেছি, রুটি করে কিনে নিয়ে এসেছি, রুটি হয়ে যাবে, মাছ আছে,
মাছ দিয়ে রুটি খেয়ে নেবো আর মেয়েকে ভাত দিয়ে দেবো। আর মেয়ে তো এইটা নিয়েই পড়ে আছে, এরকমই করে। ট্রলি যদি আমরা যদি কোথাও ঘুরতে যাই, ট্রলি যদি বের করি, ট্রলির মধ্যে বসে থাকবে, ট্রলির মধ্যে শুয়ে থাকবে, ট্রলি নিয়ে দৌড়বে। এই যে ট্রলি এখন ঘুরিয়ে ঘুরিয়ে বেড়াচ্ছে, মানে এবার ও সবটাই ও করো, তোমাকে করতে হবে না। আমি দেখছিলাম সোজা সোজা একদম, এই যে এইগুলো করে করেই ঘুরে বেড়াচ্ছে, এর ওপরে বসেছিল জানো। তো যাই হোক, চলো কি কেনাকাটা করেছি আমি চাটা খেয়ে নিয়ে তারপরে দেখাচ্ছি। তো বসে গেলাম, চাটা খাওয়া হয়ে গেছে। আর আমার চোখ দেখে বুঝতে পারছো ভীষণ মাথাটা যন্ত্রণা করছে, মানে ঠান্ডাটা খুবই লেগেছে, নাক বন্ধ পারছি না একদমই, ভাব না নিলে পারবোই না একদম। চলো তোমাদের ছোট্ট করে দেখিয়ে দিই কী কী কেনাকাটা করলাম। ট্রলিতে তোমাদের দেখিয়ে দিয়েছি ট্রলিটা। আর হাজব্যান্ডের জন্য কালকেই গেছিলাম, কিন্তু ও তখন কালকে নেয়নি, আজকে গিয়ে একটা ওর জন্য জ্যাকেট নিয়ে আসলাম, বাজার কলকাতা থেকেই নিয়ে আসলাম। কালকে পছন্দ করেছে, কালকে আর নেয়নি জানো, আজকে আবার হয়রানি বলো। কালকে নিয়ে বলছি আমি, কালকে নিয়ে নিতে পারতে, কেন কালকে নেব না। ওর ওরকমই, ওর পছন্দ হলেও ও সবসময় পেছনে ডাকে, সবসময় পেছনে পেছনে চলে। তো যাই হোক, তো এই একটা জ্যাকেট ওর জন্য কিনলো ও, কালকে মেয়ে কেনাকাটা করলো, আমাকে কিনে দিল, নিজে তো কিনে নিতে পারতো। যাই হোক, এই একটা জ্যাকেট কিনেছে ও ওর নিজের জন্য। আর কেনাকাটার মধ্যে তোমাদের তো দেখালাম, ধ্রুবর থেকে চা নেওয়া হয়েছে, 3টে প্যাকেট চা নেওয়া হয়েছে। এটার খুলে কিছু দেখানোর নেই, তাই তোমাদের আর কিছু দেখাচ্ছি না। আর এই যে শীত চলে এসছে, তো পন্সের একটা বডি লোশন নেওয়া হয়েছে আর একটা জ্যাক অয়েল, এই দুটো হচ্ছে শীতকালের জন্য। তো এই কেনাকাটা ব্যাস। আর হচ্ছে সবথেকে বড় জিনিস হয়েছে আমার ট্রলিটা। তো এই যে ট্রলি নিয়ে মেয়ে এখন পড়ে গেছে, উঠে তারপর কান্নাকাটি করে এখন এই যে খাটে বসে আছে, কান্নাকাটি করে এখন খাটে বসে আছে। তো যাই হোক, চলো। আর ট্রলিটাকে এখন প্যাকিং করে যে রেখে দেবো, এখানেই রেখেছি ট্রলি। তো ট্রলিটা এখন তুলে রাখবো, ঠিকঠাক করে গুছিয়ে রাখতে হবে। আর এই ট্রলিটা কেনা হয়েছে কেন তোমাদের জানাবো, তবে এই মুহূর্তে জানাচ্ছি না, পরে জানাবো, একটু ভালো হয়ে যায় আমি তখন তোমাদের অবশ্যই জানাবো। তো আমরা প্রত্যেক বছর একটা জায়গায় ট্রিপ ছোটোখাটো রাখি। তো গেল বছর হয়নি, গেল বছরও একটু অসুবিধায় পড়ে গেছিলাম দেখে আমরা যেতে পারিনি। তো এবছর যাব, তো কোথায় যাব তোমাদের পরে জানাবো, তার জন্য ট্রলি কেনা। আর কেনাকাটা বলতে মেয়ের শীতের জিনিস, তো শীতের জিনিসটা দেখো 1 বছর অন্তর অন্তর আমাকে কিনতেই হয়। তো এটা সব বাচ্চার জন্য, সব বাচ্চার বাবা মারা কিনে থাকে, যতক্ষণ আর কি বাচ্চা বড় হচ্ছে ততদিন ওদের কেনাকাটা চলতেই থাকে। জুতো আর জামা, এই হচ্ছে দুটো জিনিস। তো ওই জন্য শীতের জিনিসগুলো কিনলাম, তবে খুব হিউজ আমি কিছু কিনি না, কারণ বেকার একটা বছর পর নষ্ট হয়ে যায়, ঠিকঠাক হয়তো পরতেও পারে না, ওই জন্য অল্প স্বল্প করে কিনি, যদি লাগে অবশ্যই কিনে দেবো। আর নর্মালি কিছু কেনার আছে এখনও, ঘরের প্যান্ট ফ্যান্ট সব কেনার আছে। এবছর অনেক কিছু বাতিল হয়েছে, একই রকম জামাকাপড় পরছিল, কিন্তু ওগুলো একটু বড় কিনেছিলাম দেখে 2 বছর পরতে পেরেছে। তবে এবছর একটু বড় কিনেছি, যদি ইয়ে হয় পরের বছর পরলো, না হলে গেল। ওই জন্য সেরকমভাবে আমি হিউজ কিছু জামাকাপড় কিনি না ওর জন্য। তো যদি কোথাও ঘুরতে যাই তার জন্য তো আলাদা কেনাকাটা থাকে, তো সেই হিসাবেই কিনে রাখলাম ভালো কিছু। আর হচ্ছে মানে অর্ডিনারি আমি কিছু কিনে দেবো। তো এই হয়েছে কেনাকাটা। আর আমার শরীর একদম আর ভালো লাগছে না, খাবো দাবো শুয়ে পড়বো, এখনও দেরিই আছে, ভাপ নেব। টাকরা ফাকরা সব জ্বালা করছে, ঠান্ডা লেগে গেছে বেশ, কালকের থেকে ঠান্ডা হাওয়াটা খাচ্ছি, সবেমাত্র জ্বর থেকে উঠলাম। তো এতদিন ঠান্ডাটা বেরোচ্ছিল না, ভাপ নেওয়ার পর থেকে বেশ তরল হয়ে গেছে। তো এখন নাক দিয়ে বেরোচ্ছে, চোখ দিয়ে বেরোচ্ছে, চোখ দিয়ে জলও পড়ছে। তো মাথাটা আবার যন্ত্রণা হচ্ছে, ভাপ না নিলে আমি ঘুমোতে পারবো না, ভাপ নেব, তালুতে যন্ত্রণা করছে, তো ভাব নিয়ে শোবো। তো যাই হোক, চলো ভিডিওটা আর বেশি বড় করবো না, ভিডিওটা আজকে এখানেই এন্ড করে দেবো। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাইকে বলছি গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম, সবাই ভালো থেকো সুস্থ থেকো, কালকে এসে একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণে টাটা।